বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। যে আলোচনাগুলি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবক যুবতীদের জন্য আমার এই আলোচনাটি অবশ্যই প্রয়োজন। একটু খেয়াল করে শুনবেন। তো দেখা যায় আমরা আনন্দ উল্লাস করে জীবনের অনেক কিছু ক্ষয় করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। তো যার ফলে কি হবে যে কোনো একদিন আমরা আল্লাহর কাছে আটকা পড়ে যাব। তো একটি কথা আছে যে আল্লাহর আইনে বছর, নবীর আইনে মাস এবং মুর্শিদের আইনে তিনি দাম্পত্য জীবনের অবস্থা বুঝে তিনি ব্যবস্থা দিয়ে দিবে যে তোমরা নতুন দাম্পত্য, তোমাদের চলাফেরা, তোমাদের মেলামেশা এইভাবে হবে। তখন কি হবে যে মুর্শিদের হাত যদি রাসূলের হয়, রাসূলের হাত যদি আল্লাহর হয়, তখন এখান থেকে হুকুম নিয়ে যখন চলবো, তখন সেই হুকুমের বাইরে যদি আমি কাজ করি তখন আমার কি হবে? আমার লস হবে, ক্ষতি হবে, ক্ষয় হবে। আর যদি সেই মতে থাকি তাহলে আমাদের লস হবে না। যাই হোক, আজকের যে আলোচনাটি করব, যুবক যারা, যুবতী যারা। তো অনেকে বলতে পারেন যুবক যুবতীদের জন্য দিচ্ছেন, আমরা তো বয়স্ক মানুষ, আমাদের 60-70 বছর বয়স হয়ে গেছে, আমাদের জন্য কি বলেননি? অবশ্যই আপনারা শুনতে পারবেন, কিন্তু একটা জিনিস কি যে দেখেন, হাটের মধ্যে মানুষে ষাঁড় গরু কিংবা বলদ গরু বিক্রি করতে আনে। এখন গৃহস্থে যখন হাটে আসছে গরু কিনবে, তখন তার তরুতাজা বলদ দরকার বা তরুতাজা ষাঁড় দরকার। এটাকে দিয়ে সে চাষ দেবে, জমিন চাষ দেবে। এখন বয়স্ক হয়ে গেছে, কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এটাকে দিয়ে আর জমির চাষ দেওয়ার যোগ্যতার নাই। তাকে যদি অর্ধেক দামেও দেওয়া হয় তবুও সে নিবে না, কারণ সে যে কাজের জন্য নেবে সেই কাজ তাকে দিয়ে হবে না। তেমনি করে যারা যুবক যুবতী বা দেখা যায় নতুন বিবাহ হয়েছে, এখন তারা যদি নিজেকে চেক আপ দেয় এবং যৌবনটাকে কন্ট্রোল করে চলে এবং আল্লাহর পথে থাকে, সাধনা করে, তখন কি হবে? তারা একটা মুক্তির পথ পাবে, অনেক বড় কিছু হতে পারবে। তো এই জন্য দেখা যায় যে যারা 60-70-80 বছর বয়স হয়ে গেছে, তারা যদি এই আলোচনাটি শুনে তাদের হয়তো একটু আফসোস হবে, হারে আমরা যদি এভাবে চলতে পারতাম তাহলে আজকে আমরাও তো লাভবান থাকতাম। যাই হোক, এখন যদি মনে করেন যে হ্যাঁ, জীবনে অনেক ভুল হয়ে গেছে, দেখেন চোখের পানি যখন আল্লাহকে দিবেন, রাতের গভীরে উঠে যখন কান্নাকাটি করবেন, অবশ্যই আল্লাহ পূরণ করে দিতে পারে। তবে আজকের আলোচনাটি নতুন দম্পতি যারা বিবাহ শাদী করেছেন তাদের জন্য বলছি যে অবশ্যই মুর্শিদের সাজেশন নিয়ে যখন করবেন তখন গার্তি হলেও পূর্তি হয়ে থাকবে। সেটি কেমন দেখেন, মুর্শিদ যখন আপনাদেরকে একটা আইন দেবে, তখন সেই আইনের মধ্যে আপনারা চলতে পারবেন না। আর তখনই পারবেন যে এই আইনের মধ্যে চলতে হলে, এভাবে থাকতে হলে, এবং নতুন দম্পতিরা কিন্তু এটা সম্ভব হয় না। তারা তখনই পারবে যখন এই সাধনাগুলো করবে। 1 নম্বরে চিক সাধনা, যেমন খাদ্যর মধ্যে মাছ, মাংস, বিভিন্ন জাতের খাবার যেন কম খাওয়া হয়, এবং দেখা যায় যে একবারে তো ছেড়ে দেওয়া যায় না, আস্তে আস্তে কম করতে করতে এক সময় দেখবেন যে আপনার নিরামিষ খাদ্যটাই ভালো লাগে, শরীরটাও ভালো থাকে। আচ্ছা, তখন কি হবে যে মানুষ যখন মাছ মাংসটা একটু বেশি খায়, তখন দেখা যায় শরীরের মধ্যে একটা উত্তেজনা থাকে। আর উত্তেজনা থাকলে তখন দেখা যায় এই উত্তেজনার বশে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, মুর্শিদ কি বলেছে, কিছুই মনে থাকে না। তখন পরে ভুল ভাঙে, হারে এই নিয়ম মানলাম না, কি কেন এরকম কাজে জর্জরিত হয়ে গেলাম, তখন নিজে নিজে আফসোস করতে থাকে। আর উত্তেজনা যখন কম থাকবে তখন কিন্তু আপনারাও ঠিক মতোই থাকবেন। আচ্ছা, তো আজকের বিষয় হলো যে একজন মুর্শিদ যেই সাজেশনগুলো দেবে আপনাদেরকে, যে ওখান থেকে রক্ষা পাইতে হলে যে নিরামিষ খাবারের পাশাপাশি চিক সাধনা, ধ্যান সাধনা এবং দম সাধনা, এই সাধনাগুলো করতে হবে। তখন আস্তে আস্তে শরীরটা থাকবে পাতলা। অত দেখা গেছে যে অতিরিক্ত খাবার খেয়ে যখন মানুষের শরীর ভারী হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটির দ্বারা এরকম কাজ হয় না, অলসতা এসে যায়, ওরকম কাজকাম করতে পারে না, বিভিন্ন কিছু। আর যখন নিরামিষ খাওয়ার খাদ্য বেশি হবে এবং মাছ মাংসটা খুবই কমিয়ে দেবে, তখন সেই মানুষটির শরীরটা হালকা পাতলা থাকবে, যে কোনো কাজ সে করতে পারবে। এবং তার মধ্যে থেকে যেই কীটের পয়দা বেশি হতো,
যার জন্যে শরীরের উত্তাপ থাকতো সেই জিনিসটা থাকবে না, কমে যাবে। আচ্ছা, তো এর পাশাপাশি সাধনাগুলো দেখেন যে যাবে যদি ছোটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি। অষ্টফণি কি? যে যে নাফস, যে সর্পরূপে যেই নাফস আর ব্যাং রূপে যেই স্ত্রী, যা মেয়ে মানুষকে বলা হয়েছে সর্পরূপে পুরুষ। এখন ব্যঙ্গির জায়গায় তো ব্যঙ্গি থাকে, কিন্তু সাপের জায়গায় তো সাপ স্থির থাকে না। তখন স্থির যখন থাকতে না পারে তখন সাপ আর ব্যাং একাত্র হয়ে পরে কি হয়? সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ? সাপের মণি যখন ব্যঙ্গে নিয়ে যায় তখন তো সাপ হেলে ডুলে পড়ে, তার কি আর সারা রাতের খবর থাকে? তখন মণিমুক্তা সব ব্যঙ্গি নিয়ে গেল, কিন্তু ব্যঙ্গিকে যে কি ধন দিয়ে দিল সে যদি বুঝতো তাহলে একটু বুঝেই চলতো। যাই হোক, এই জন্য কিন্তু একটা কথা বলা হয়েছে, মেয়ে রূপী কালসাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। তো এই পৃথিবীতে একটা জিনিস লক্ষ্য করবেন, তারা কিন্তু আপনাকে অতটুকু চাহিদা দেয় না যতটুকু আপনার নিজের চাহিদায় আপনি সেখানে অগ্রসর হন। এই জন্যে একটা কথা বলা হইল কি, যে মানুষ নিজের ইচ্ছায় সেখানে আটকা পড়ে যায়। এই জন্যই বলা হয়েছে যে মেয়েরূপী কালসাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। মেয়ে কোনো কালেই দোষী নয়, দোষী আমার মতো আপনার মতন পুরুষ। আমরা হয়ে যাই বেহুশ। তো আমাদের মধ্যে এই জিনিসগুলো রক্ষা করতে হবে, যে নিজের ধন পরকে দিয়া নিজে গেলাম খালি হইয়া। নিজের ধন পরকে দেব কেন যদি এর কৌশল বুঝি? তবে এমন কিছু কৌশল আছে যে নিজের ধন নিজের মধ্যে রক্ষা করব এবং তাদের আনন্দ হয়ে যাবে, আমার ধন আমার রক্ষা হয়ে যাবে। তো আরো একটি বিষয় হলো, দেখুন, তোমার মনের মানুষ ধরো, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো? যে পুঁজিতে হয় রে ব্যাপার চলিতেছে ভবের বাজার, তারে চিনিলে এবার আপন সাথে মরো, লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে। তো লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে, তাহলে এটা কি আল্লাহর দোষ? মানুষ, পুরুষ মানুষ যখন হয়ে যায় বেহুশ, তখন আল্লাহর থাকে না দোষ। তখন কি হয়? নিজেরাই একদিন ভুল করে বসে থাকি, তখন কোনো কুল কিনার পাওয়া যায় না। যাই হোক, আজকের এই কথাগুলো আপনাদেরকে কি বোঝানো হলো, অবশ্যই কি বুঝলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সামনে ভালো ভালো কিছু আলোচনা যেন আপনাদেরকে দিতে পারি এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।